নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সুপার কাপের ফাইনালে মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া। যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। তো একটা জমজমাট ম্যাচ হবে সেটা বলা যায়। তো এই 7:30টার সময় তোমরা যারা লাইভের বিষয়বস্তু চাও তারা কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো, তাহলে কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। এর আগে এফসি গোয়া তারাও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ইস্ট বেঙ্গল তারাও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো দুজন সুপার কাপ চ্যাম্পিয়ন দল এবারে কিন্তু আবার মুখোমুখি হতে চলেছে একে অপরের। তো এবার দেখার বিষয় এবারের সুপার কাপের কে হয় চ্যাম্পিয়ন। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দিমি পেতাতোসকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো তোমাদেরকে বলে দিই, দিমি তিনি কিন্তু কলকাতায় গতকালকে চলে এসেছেন। তো এটা মোহনবাগান সমর্থক যারা দিমির ভক্ত রয়েছে তাদের জন্য একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে জানিয়েছি যে মোহনবাগানের নেতৃত্বে আইএসএলের 13টি ক্লাব তারা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং এআইএফএফকে চিঠি দিয়েছে যাতে ইপিএল মডেলে আইএসএল করা হয়। মানে আইএসএলের সমস্ত দায়ভার থাকবে কিন্তু ক্লাবগুলোরই ওপর। এই রকম কিন্তু মোহনবাগানকে সবাই সমর্থনও করেছে, শুধুমাত্র ইস্ট বেঙ্গল ছাড়া। তো এবারে রঞ্জিত বাজাজ তিনি কিন্তু বলছেন যে টপ টায়ার লিগ মানে দেশের সবথেকে প্রথম যে লিগ টপ টায়ার, সেই প্রথম ডিভিশন লিগ তার কিন্তু মালিকানা থাকা উচিত এআইএফএফ এর আন্ডারে। এবং রঞ্জিত বাজাজ তিনি কিন্তু এখানে আইপিএলের উদাহরণ টেনে এনেছেন। তিনি বলছেন যেমন আইপিএল দেশের যেহেতু মানে ক্রিকেটের সর্বোচ্চ লিগ একটা বলা যায়, তো সেইটা যেমন বিসিসিআইয়ের হাতে আছে, তেমনই কিন্তু আইএসএল সেইটাও কিন্তু এআইএফএফ এরই মালিকানার অধীনে থাকা উচিত। এইটা কিন্তু রঞ্জিত বাজাজ তিনি বলেছেন, এটা কিন্তু তিনি দাবি করছেন। তো মোহনবাগান যে ধরনের দাবি প্রথম দিন থেকেই রাখছে তারই কিন্তু বিরোধিতা করছে এই রঞ্জিত বাজাজ, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। আর ইস্ট বেঙ্গল তারাও কিন্তু আর কি যে চিঠিটা যৌথ উদ্যোগে জমা দিয়েছে মোহনবাগান সহ 13টি ক্লাব, সেই চিঠিতে তারা কিন্তু সই করেনি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আবারও কিন্তু আইএসএলের জন্য রিভাইজ টেন্ডার ডাকার কথা বলা হয়েছে ক্লাবগুলোর তরফ থেকে। তো দেখো, আগের বারের যে টেন্ডার ডেকেছিল মানে টেন্ডার ছেড়েছিল আর কি এআইএফএফ, তো সেখানে কিন্তু কেউই বিড করেনি। তো এবারে আবার সংশোধন করে সেই টেন্ডার এই মাসের মধ্যেই ছাড়ার কথা বলেছে আইএসএলের সমস্ত ক্লাবগুলো। নাহলে কিন্তু তারা কিন্তু কোনো বড় পদক্ষেপে যেতে পারে, তারা তাদের প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট অবধি করতে পারে, এত বড় কিন্তু কথা তারা বলে রেখেছে। তো দেখা যাক এবার কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।